নমস্কার। চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যখন ছোট থেকে যখন বড় হই, তখন আমাদের জীবনে নানান পরিবর্তন আসে। আর আমাদের জীবনে যেমন পরিবর্তন আসে, তেমনি আমাদের পরিচয়েও নানা পরিবর্তন আসে। আমরা নানান পরিচয়ে আমরা পরিচিতি লাভ করি। যেমন ধরো, আমি কারোর মামি হই বা রাহুল কারোর মামা হয়, আমি কারোর দিদি হই, রাহুল কারোর দাদা হয়, রাহুল কারোর কাকা হয় বা আমি কারোর কাকিমা হই। এরকম নতুন নতুন নানান পরিচয়ে আমরা পরিচিতি লাভ করি যখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হই। তো আমাদের জীবনে তো এরকম পরিচিতি তো আমরা লাভ করেই থাকি, সেগুলো খুব আনন্দের, খুব মিষ্টি পরিচিতি আমরা লাভ করি। কিন্তু ভগবানের যে শ্রেষ্ঠ যে উপহার, যেটা সবথেকে দামি উপহার, সেটা আমরা কখন পাই? যখন আমরা মা বাবা হই। 16ই ডিসেম্বর আমরা এই সুন্দর উপহারটা ভগবানের কাছ থেকে পেয়েছিলাম। মানে রাহুল বাবা হয়ে পরিচিতি লাভ করেছিল, আর আমি মা হয়ে পরিচিতি লাভ করেছিলাম। শ্রাবস্তীর মায়ে পরিচিতি লাভ করেছিলাম, আর রাহুল শ্রাবস্তীর বাবার নামে পরিচিতি লাভ করেছিল। তো এটা হচ্ছে ভগবানের দেওয়া আমাদের কাছে শ্রেষ্ঠ উপহার। তো এই দিনটাকে আমরা নিজেদের মতো করে তো সেলিব্রেশন করি। মানে শ্রাবস্তী রানীকে আমরা কিভাবে খুশি করতে পারবো, ওর যেগুলো পছন্দ সেগুলো আমরা করার চেষ্টা করি। তো এই জন্যেই সকাল থেকে আজকে লেগে পড়েছি রান্না করতে। আর জন্মদিন যখন, তখন মিষ্টি হবে না তাও কি হয়? প্রথমে তো চাটনি দিয়ে স্টার্ট করলাম, তারপরে কালাকাঁদ, এখন চলছে কালো জাম। কেন, শ্রাবস্তী রানী কালো জাম খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ল্যাংচার শেপে একটা করেছি, একটা গোল গোল কালো জামের শেপে করেছি। তারপর এখন চলে এসেছি দুব্বো তুলতে। তো নিজেদের তো দেশে নেই, আছি প্রবাসে, সব কিছুরই এখানে অভাব। তাও যে হাতের সামনে দুব্বোটা পেয়ে যাবো এটা ভাবতে পারিনি। কেন, আগে আমরা যেখানে থাকতাম সেখানে দুব্বো পাওয়াই যেত না। রাহুল অনেক দূর থেকে খুঁজে টুজে আশীর্বাদ করার জন্য দুব্বো নিয়ে আসতো। তো দুব্বো নিয়ে এসে আমি এখন রান্না সেভাবে স্টার্ট করিনি। মেন রান্না তো আমার পড়েই আছে। তো দুব্বো তোলার পর আর কি আমি, মানে পায়েস খাওয়ানোর পর মেন রান্নাগুলো করব। আসলে এই দিনটাকে আমরা তিনজনে আর কি নিজেদের মতো করে আমরা সেলিব্রেট করি আর কি বাড়িতে। তো এখন শ্রাবস্তী রানীকে আশীর্বাদ করে পায়েস খাওয়াবো আমরা। এখন শ্রাবস্তীর বাবা আশীর্বাদ করছে, তারপর আমি করব। সকাল সকাল উঠে পায়েসটা আগে করে নিয়েছি। তো শ্রাবস্তী রানী তো চালের পায়েস খেতেই ভীষণ ভালোবাসে, কিন্তু আমার একটা কাকিমা আমাকে বলেছিল যে মেয়ের জন্মদিনে কখনো চালের পায়েস দেবে না। তো সেই থেকে সিমইয়ের পায়েস বানাই। শ্রাবস্তীও সকাল সকাল চান করে নিয়েছে, আর আমিও সকাল সকাল চান করে নিয়েছি। শ্রাবস্তী রানীকে পায়েস খাওয়ানোর পর আমি জোর কদমে রান্নাতে লেগে পড়েছি। ফুলকপি আলুর একটা তরকারি হচ্ছে, যেটা আমার মেয়ে ভীষণই ভালোবাসে। সবই ওর পছন্দের রান্না হচ্ছে। খুব হেভি কিছু রান্না না, সিম্পল রান্নাই করব আজকে। প্রত্যেক মা বাবার কাছেই তার সন্তানের জন্মদিনটা কিন্তু স্পেশাল হয়। তো সে কারণে আমরা কি করি, ওর যেটা পছন্দ, যেটা মানে শ্রাবস্তী রানীর যেটা পছন্দ, সেই সমস্ত কিছুই রান্না করার চেষ্টা করি এই জন্মদিনের দিনে, বিশেষ দিনে। ওর যেটা ভালো লাগে সেই সব কিছুই আমরা করার চেষ্টা করি। এতে শুধু আমরা কেন, প্রত্যেক মা বাবাই সেটা করে। মানে সন্তানের জন্মদিনের দিন ওদের বিশেষ বিশেষ যে পদটা পছন্দ, ওর যে গিফটটা পছন্দ, সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করি, ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। কেন, এই দিনটা মানে আমাদের কাছে বিশেষ দিন। মানে ওর কাছে কত না আনন্দের সেটা ওই জানে, কিন্তু আমাদের কাছে এটা বিশেষ দিন। কেন, আমরা মা বাবা নামে একটা পরিচিতি পেয়েছি সমাজে। কিন্তু আমরা শ্রাবস্তীর মা, রাহুল শ্রাবস্তীর বাবা। তো এটা হচ্ছে মানে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার। তো ঈশ্বরের দেওয়া এই শ্রেষ্ঠ উপহারটার তো মান রাখতেই হবে, তাকে সুন্দর করে মানুষ করতে হবে, তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে। সে কারণে আমরা চাই যে এই দিনটা সুন্দরভাবে নিজেদের মতো করে পালন করতে, ওর যা যা পছন্দ সেগুলো সমস্ত কিছু করা, এগুলোই আমরা চাই।
তো সে কারণেই আজকে ওর পছন্দের সমস্ত রান্না করেছি। ওর যেহেতু মাটন ভালোবাসে সেজন্য মাটন করেছি, চিকেন আর করিনি, মানে একদিনে কত খাবে। তো সে কারণে চিকেন করিনি, পমফ্লেট ফ্রাই করেছি। পমফ্লেটের কোনো আলাদা কোনো রেসিপি করিনি, কেন বাচ্চা তো সে বেশি আর কি হেভি আমি হেভি খাবার আমি দেওয়া পছন্দ করি না, সেজন্য হালকার মধ্যে সব রান্নাগুলো করেছি। 5 রকমের ভাজা, মটন কষা, পমফ্লেট ফ্রাই, ফুলকপি আলুর তরকারি, চাটনি। প্রথমেই দেখলে যে তোমরা ফ্রুট চাটনি করেছি, যেটাও খেতে খুব ভালোবাসে। তো এই সমস্ত দিয়ে আজকে একটা সিম্পল লাঞ্চ মেনু আর কি শ্রাবস্তীর জন্য আর কি, মানে আমি রান্না করেছি আর কি, সিম্পল মেনু আর কি। কেন আমি কি করি, ডিসেম্বর মাস পড়লেই আর কি, আগের ব্লগেই তোমাদের বলেছিলাম, ডিসেম্বর মাস যখনই পড়ে তখন ওর পছন্দের খাবারগুলোই আমি রেগুলারই করতে থাকি। মানে একদিনে তো বাচ্চা সব খাবার খেতে পারবে না, তো সেই কারণে আস্তে আস্তে মানে ওর সাথে সাথে আমরাও খাবো, মানে আর কি ওটা আর কি উপলক্ষ, মানে ওর সাথে সাথে আমরাও খাবো। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমরা সবাই এখন বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছি। রাহুল একদিকে বেলুন ফোলাচ্ছে, কেক চলে এসেছে, এখন বেলুন ফোলানোর পর্ব চলছে। আমাদের তিনজনেরই আর কি ছোটোখাটো একটা সেলিব্রেশন বলতে পারো। আর বাদবাকি যে সেলিব্রেশনটা হবে সেটা শ্রাবস্তী মানডেতে ওর স্কুলে বন্ধুবান্ধবদের সাথে করবে, সেখানেও আমি একটা লাঞ্চের একটা ব্যবস্থা করেছি, যেটা মানডেতে হবে। তো এটা হচ্ছে আমাদের তিনজনের একটা ছোটোখাটো সেলিব্রেশন, মানে ওর পছন্দের খাওয়া দাওয়া, ওর পছন্দের যে যা যা ওর পছন্দ সেই সমস্ত কিছুই আর কি একটা ছোটোখাটো করে অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি বাড়িতে। সোমবার সকালে শ্রাবস্তী তো স্কুলে চলে গেছে, এখন আমিও স্কুলে যাচ্ছি। আমি আর রাহুল দুজনেই যাচ্ছি। বাচ্চাদের জন্য লাঞ্চের একটা ব্যবস্থা করেছি। শ্রাবস্তীর সব স্কুল ফ্রেন্ডদের সাথে একটু ছোটো করে একটা সেলিব্রেশন হবে, তো সেই খাবারগুলোই আর কি পৌঁছানোর জন্য আমরা যাচ্ছি। তো ক্লাসরুমে চলে এসেছি, খাবারগুলো রাখা হয়ে গেছে। আর তো বেশিক্ষণ তো ক্লাসে থাকা যাবে না, তো ক্লাসে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, জাস্ট আমি একটুখানি তুলে রাখলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব বলে। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা শ্রাবস্তীকে সবাই খুব আশীর্বাদ করো, যেন ও খুব ভালো মানুষ হতে পারে বড় হয়ে। তো এটাই সব থেকে মানে বেশি চাই আমি। ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে সব থেকে বড় কথা, ডাক্তার ইঞ্জিনিয়ার যে প্রফেশনে যাক না কেন সেটা ওর ব্যাপার, কিন্তু সবার আগে একটা ভালো মানুষ হওয়া দরকার, এটাই আমি চাই।